রমজানুল করিমকে সামনে রেখে যার যার ব্যস্ততা কি কাজ সবারই কম বেশি জানা আছে। নিজের ব্যস্ততা কাজকে মাথায় রেখে রমজানের জন্য যদি একটা আমরা রুটিন করার মতো করতে পারি, যেখানে 5 ওয়াক্ত নামাজের শিডিউল থাকবে, কোরআন তেলাওয়াত করার শোনার শিডিউল থাকবে, নিজেকে নিয়ে ভাবার সময় দেওয়ার শিডিউল থাকবে, গভীর রাতে রবের দরবারে সিজদা দিয়ে নিজেদেরকে দামি বানানোর চেষ্টা করার সুযোগ থাকতে পারে। আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা নিজেদের জন্য রমজানুল করিমের নিয়ামত পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে একটা রুটিন বানানোর চেষ্টা করবেন। হ্যাঁ, আমরা তো মানুষ, ব্যর্থতাই আমাদের সাথী, আমরা তো মানুষ, ভুল হওয়াটাই তো আমাদের সাথী। সেজন্য 100-100 যদি আমরা রুটিন ফলো করতে নাও পারি, অন্তত যদি 60%ও হয়, নাই মামার চাইতে কানা মামা ভালো। পৃথিবীর থেকে আমরা যখন বিদায় নিব, আমাদের বসত বাড়ি হবে কবর। আমাদের জায়গায় কোথায় হবে? কবর। কবর থেকে আপনি আমি আমরা রবের যেই দিন যখন যেভাবে হুকুম আসবে, আমরা ট্রান্সফার হয়ে যাব হাসরে। দুনিয়ার থেকে ট্রান্সফার হলাম কবরে, কবর থেকে ট্রান্সফার হব হাসরে। রব্বুল আলামিনের যদি দয়া হয়, নবী রাহমাতুল্লিল আলামিনের সুপারিশ যদি নসিব হয়, আপনার আমার অবস্থান হাসর থেকে হয়ে যাবে জান্নাতের বাগানে। এই জান্নাত স্টেশনের পরে মানুষ যাওয়ার মতো আর কোন স্টেশন, একটু জোরে বলেন, পৃথিবীর পরে স্টেশন বলেন না, পৃথিবীর পরে স্টেশন কি? কবরের পরে স্টেশন, হাসরের পরের স্টেশন আল্লাহ চাইলে জান্নাত। পৃথিবীর আগের স্টেশন আপনার আমার মায়ের পেট, মায়ের পেটের আগের স্টেশন বাবার পিঠ, বাবার পিঠের আগের স্টেশন আপনার আমার জন্য রু জগৎ। রু জগতের আগে কোন স্টেশন আছে বলে আমাদের জানা? তাহলে আপনার আমার জীবনের সে গাড়ির ইঞ্জিনটা স্টার্ট হয়েছে রু জগৎ থেকে। এই জীবন গাড়ির ইঞ্জিন স্টার্ট হয়েছে রু জগৎ থেকে। তারপর আসলাম বাবার পিঠে, বাবার পিঠ থেকে মায়ের পেটে, মায়ের পেট থেকে আসলাম, বলেন না, দুনিয়ার থেকে যাব, কবর থেকে উঠব, হাসর থেকে যাব। 7টা স্টেপ প্রত্যেকটা মানুষের জীবন গাড়ির স্টেশন। আমার কথা কি বুঝে যাচ্ছে? ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য কি জানেন? যা জানবো তা বুঝে জানবো। শুধু জানলাম, বুঝটা বুঝের মতো নিতে পারি নাই, সেখানে কার্যক্ষমতা কমে যায়। আমরা অনেক কিছুই জানি, এটা করা গুনাহ, এটা করলে জাহান্নাম, জেনে শুনে তারপরও করি। এরকম কাজ আছে নাকি নাই? কখনো কি প্রশ্ন করা হয়েছে নিজেকে, আমি তো জানি কাজটা খারাপ, আমি তো জানি কাজটা অন্যায়, আমি তো জানি কাজটা গুনাহের কাজ। মানুষের জায়গা দখল করা ভালো নাকি খারাপ? একটু জোরে বলি। রাস্তা বন্ধ করে দেওয়া, পানি বন্ধ করে দেওয়া, মানুষকে মুখের কথায় আঘাত দেওয়া, মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া, মানুষের নামে বদনামি করা, মানুষের নামে বদনামি করে বিয়ে ভেঙে দেওয়া, স্বামী স্ত্রীর ভিতর পেঁচ লাগাই দেওয়া, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাই দেওয়া, জানি খারাপ, জেনে শুনে তারপরও। তখন আমার ভাইরা বলবেন, আমরা বলবো যে কাজটা খারাপ জানার পরও যে কাজটা আমি করি, আসলে ভাই আমি করি নাই, শয়তান আমাকে দিয়ে করিয়েছে। আমি করিনি, শয়তান আমাকে দিয়ে কাজটা করিয়েছে, দোষ আমার নাই। এবার যদি মামলা আপনার নামে হয়, পুলিশ যখন আসবে আপনাকে অ্যারেস্ট করতে, আপনি যদি পুলিশকে বলেন স্যার আমি করি নাই, শয়তানে করাইছে, পুলিশ কি অ্যারেস্ট শয়তানকে করবে নাকি মানুষকে? আরেকটু জোরে বলেন, করাইছে কে? বলেন, করাইছে কে? বেজে গেছে। তখন পুলিশ মহোদয় বলবে
ওই মানুষের শরীরে ফিঙ্গারপ্রিন্ট তোরটা পাওয়া গেছে। যে ছুরি দিয়ে আঘাত করেছিলি ছুরির মধ্যে আঙ্গুলের ছাপ তোরটা। সিসি ক্যামেরায় উঠছে তোর হাত, সিসি ক্যামেরায় উঠছে তোর দেহ, সিসি ক্যামেরায় উঠছে তোর চিৎকারের আওয়াজ, সিসি ক্যামেরায় উঠেছে তোর সেই শক্তির পাওয়ার। আমি শয়তানকে ধরবো কেন? তখন মানুষ বলে, ভাই শয়তানকে দেখা যায় না, সে ভিতর থেকে আমাকে রাগ তুলে দিয়েছে, হিংসা লাগাই দিয়েছে, অহংকার করাই দিয়েছে। তখন পুলিশ মহোদয় বলবে, বানাইছে কে তোরে? উত্তর হবে আল্লাহ। নিঃশ্বাস দিছে কে? উত্তর হবে আল্লাহ। তোর হায়াত দিছে কে? উত্তর হবে আল্লাহ। দেখার চোখ দিয়েছেন কে? উত্তর হবে আল্লাহ। শোনার জন্য কান দিয়েছেন কে? উত্তর হবে আল্লাহ। চলার জন্য পা দিয়েছে কে? উত্তর হবে আল্লাহ। কার জমিনে তুই থাকস? উত্তর হবে আল্লাহর জমিন। কথা বলেন ঠিক কি না? কার জমিনের মধ্যে তোর বসবাস? উত্তর হবে আল্লাহর। তুই রিজিক কার? বলে যে আল্লাহর। তোর শক্তি দেওয়া কার? বলে যে আল্লাহর। তোর খাবার ব্যবস্থা করে কে? আল্লাহ। তোর সব কিছু করে আল্লাহ, দিয়েছে আল্লাহ। তাহলে তুই সব কিছু যদি আল্লাহর হয়, তুই শয়তানেরটা শুনলি কেন? এখন এইটার চাইতে অপরাধ এটা তোর বেশি। মারার চাইতে বড় অপরাধ কি? এবার পুলিশে বলে, দিয়েছে সব তোরে আল্লাহ, থাকস আল্লাহর জমিনে, কিন্তু কথা ধরছস। এটা তো মহা অপরাধের আরেকটা বড় অপরাধ। ওই অপরাধের নামটাই হচ্ছে গুনাহ। বুঝবেন? এই যে আমরা বলি গুনাহ সওয়াব, এক কথায় কি মনে রাখবেন, যে আমাদের যেই কাজে শয়তান খুশি হয় এটার নাম গুনাহ, আমাদের যেই কাজে রহমান খুশি হয় এটার নাম সওয়াব। আমরা যখন গুনাহ করি খুশি হয় কে? শয়তান। একটু জোরে বলেন। আমরা যখন সওয়াবের কাজ করি খুশি হয় কে? শয়তান। যখন খুশি হয় তখন রাস্তা হয় জাহান্নামের দিকে, রহমান যখন খুশি হয় রাস্তা হয় তখন জান্নাতের দিকে। তাহলে জান্নাত মানি রবের খুশি, জাহান্নাম মানি রবের নারাজ, শয়তানের খুশি। এবার সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার সুযোগ দিয়েছেন আল্লাহ আমাদেরকে। এখানে একটা কথা বলি আমার ভাইরা, মাথায় রাখবেন, আমরা অনেক সময় নিজেদের মতো বুঝতে গিয়ে অনেক কিছু আমরা একটু বেশি বুঝে ফেলি, না হয় অনেক সময় একটু ভুল বুঝে ফেলি। আমাদের অনেক ভাই বোনদের মনের প্রশ্ন, নিজের জীবনে ঘটে যাওয়া কিছু দুঃখ কষ্ট কর্মের কারণে আল্লাহকে দোষ দিয়ে বসে। আমি কি বুঝাতে পারছি কথা? দোষ করছি আমরা, ভুল করছি আমরা, ভুল সিদ্ধান্ত আমাদের, কিন্তু নিজেদের কষ্ট সইতে না পেরে শয়তানের প্ররোচনায় পড়ে আমরা দোষ দিয়ে দিই কাকে? আল্লাহকে। একটা কথা মাথায় রাখবেন সর্বদা, আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুর মধ্যে আল্লাহ দুইটা সৃষ্টিকে সাময়িক সময়ের জন্য স্বাধীনতা দান করেছেন। কয়টা সৃষ্টি ভাইয়া? একটার নাম জিন, একটার নাম মানুষ। একটার নাম জিন। বান্দা 5 ওয়াক্ত নামাজ তোমার জন্য আমি ফরজ করেছি, পড়লে এই 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 উপকার, না পড়লে এই এই মায়ের। বান্দা তুমি নামাজ পড়লে পড়ো, না পড়লে নাই, তোমার ব্যাপার। তুমি ফজরের নামাজ যদি না পড়ো, আমি ফেরেশতা পাঠিয়ে তোমাকে লাঠি দিয়ে পিটিয়ে তুলে ঘুম থেকে মসজিদে পাঠানোর ব্যবস্থা আমি আল্লাহ করব না। যাওয়া না যাওয়া, পড়া না পড়া আমি তোমার উপর ছেড়ে দিলাম। তবে বান্দা এতটুক মনে রাখবা, কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে একদিন তোমাকে মৃত্যুর স্বাদের সাথে সাক্ষাৎ করে তোমাকে ওই অন্ধকার কবরে আসতেই হবে, আসতেই হবে। দ্বিতীয় কোনো রাস্তা তোমার জন্য রাখা হয়নি। আর হাসরের ময়দানে সিংহার ফুতের মাধ্যমে তোমাকে হাসরে উপস্থিত হতে হবে, আমি রবের সামনে দাঁড়াতে হবে, মিসকালা যাররা সেই হিসাব আমাকে বুঝাই দিতে হবে। দ্বিতীয় কোনো অপশন তোমার জন্য থাকবে না। এবার পড়লে পড়ো, না পড়ো না তোমার ব্যাপার, কিন্তু আমি আল্লাহ তোমার সেই বিষয়ে ইন্টারফেয়ার করব না। আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি সাময়িক সময়ের জন্য। বলেন সুবহানাল্লাহ।
আপনাদের এলাকায় সূর্য কোন দিকে উঠে? কোন দিকে? আদম আলাইহিস সালামের যুগে কোন দিকে উঠছে? আমাদের আমলে কোন দিকে? পূর্ব দিকে। আমাদের বাবার আমলে, দাদার আমলে, এর দাদার আমলে, হযরত আদম নবীর আমলেও, আদম নবীর আমলে যেদিক দিয়ে সূর্য উঠেছে এখনো সেদিক দিয়ে উঠতেছে। কারণ সূর্য সরাসরি আল্লাহর আন্ডারে। একটু জোরে বলবেন না? কক্সেস বাজারের ঢেউ রবের আন্ডারে। সুবহানাল্লাহ বলেন। আম গাছের আম রবের আন্ডারে। সেজন্য আম গাছে যতই কলব লাগান জীবনও জাম ধরবে না। সুবহানাল্লাহ বলবেন না? মাটি রবের আন্ডারে। অন্য মাস ছাড়া যদি আম বড় গাছও লাগাই দেন, আমের সিজন না আসলে জীবনও আম। অথচ সেই মাটিতে, একই মাটিতে পাশে যদি আরেকটা গাছ, সিজনের গাছ লাগাই দেন, সেই গাছের মধ্যে ফল উঠবেই উঠবে। সুবহানাল্লাহ একটু জোরে বলি। সাগর রবের আন্ডারে, সূর্য রবের আন্ডারে, চন্দ্র রবের আন্ডারে, আসমান রবের আন্ডারে, ফেরেশতা রবের আন্ডারে, সমস্ত সৃষ্টি রবের আন্ডারে। তাই কোন সৃষ্টি তার আপন গতিতে 19-20 কোনদিন করেই নাই। কোন 19-20 করছে জীবনে? 19-20 করে কি? সাগর, আসমান, পশু পাখি না মানুষ? এবার আপনার আমার এই ভিতরে শয়তানে যে করালো, শয়তান ঢুকলো কেমনে? না ঢুকলে সে করালো কেমনে? এবার বলেন, শয়তান ঢুকছে নাক দিয়ে, তাহলে চোখ দিয়ে, মুখ দিয়ে, হাত দিয়ে, নিঃশ্বাস দিয়ে? ও শয়তান, আমার সব কিছু দিয়েছে আমার রব, আমি আজীবন তোর কথা কেন শুনলাম? শয়তানে বলে যে আমি, তুই শুনস নাই, আমি তোরে কৌশল দিয়ে শুনাইছি। তো তোর কথা শুনলে তো আমি জাহান্নাম। শয়তানে বলে যে আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছিলাম সেই দিন, যাদেরকে না মানার কারণে আমি আজকে তোমার অপ্রিয় হলাম, জাহান্নামী। আমি একা জাহান্নামে যাব না, তাদেরকে নিয়ে আমি জাহান্নামে যাব। শয়তান বলে যে আমার চ্যালেঞ্জ আমি ভুলিনি, আমি চেষ্টা করব মরণ পর্যন্ত, এমনকি তোর নিঃশ্বাসের 1 সেকেন্ড আগ পর্যন্ত আমি চেষ্টা করব তোর ঈমান চুরি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জন্যই আল্লাহ তাআলা কুরআনুল কারীমে শয়তানের পরিচয় আমাদেরকে এইভাবে করিয়েছেন। হে আমার বান্দারা, মনে রাখবা, শয়তান হচ্ছে আদুউম মুবিন, তোমাদের প্রকাশ্য শত্রু। আমি আল্লাহ জানাই দিলাম শয়তান। শয়তান আমাদের কি বলেন না? আমাদের সমাজে আছে দুশমন, শত্রু, কিন্তু আল্লাহ পাক বলছে শয়তান তোদের প্রকাশ্য শত্রু। এত প্রকাশ্য শত্রু। আল্লাহ শয়তানকে তো দেখা যায় না, প্রকাশ্য কেমনে হলো? সুবহানাল্লাহ বলবেন না? শয়তানকে কি দেখা যায়? যেটা দেখা যায় না সেটাকে প্রকাশ্য বলা যায় না, এটা তো স্বাভাবিক কথা। আল্লাহ শয়তানকে তো দেখা যায় না, প্রকাশ্য হলো কিভাবে? রব বলে যে শয়তানকে না দেখো, শয়তানের কাজগুলা তো প্রকাশ্যে দেখা যাচ্ছে। যেখানে সুদ দেখবা শয়তান সেখানে আছে, যেখানে ঘুষ দেখবা শয়তান সেখানে আছে, যেখানে জমি দখল দেখবা সেখানে শয়তান আছে, যেখানে বেয়াদবি দেখবা সেখানে শয়তান আছে, যেখানে অন্যায় অবিচার দেখবা, জুলুম দেখবা, বেয়াদবি দেখবা, সেখানে শয়তান। শয়তানকে তোমার দেখা লাগবে না, শয়তানের কাজগুলাকে দেখো। আল্লাহ কি করব? রব বলে যে কাজগুলা দেখে কোনটা শয়তানের কাজ তা সিলেক্ট করে নিজের ভিতর থেকে শয়তানের সাথে যুদ্ধ করে ওই কাজ থেকে দূরে থাকার চেষ্টা করো। এটাকে হাদিসের ভাষায় জিহাদে আকবর বলা হয়েছে। এতটুকু কথা কি বুঝতে পেরেছি আমরা? কেন করব? নিজে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে আমার বাঁচা আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারটা আপনার, যার যার পেট তার তার। আপনার সামনে খাবার অনেকগুলো আছে, কোনটা খেলে আপনার গ্যাস্ট্রিক বাড়বে সেটা আপনাকে দেখতে হবে। তো
যা পাবেন তা খাবেন, পরে গ্যাস্ট্রিকের জন্য বুক জ্বালা ফলা শেষ হয়ে যাবে, কষ্ট আপনি পাবেন, আমি পাবো না, আমি খেলে আপনি পাবেন না, যার যার হিসাব তার। একই কথা আল্লাহ কোরআনের প্রথম অংশে আয়াতে বলেছেন, কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো। সুবহানাল্লাহ, কি একটু জোরে বলা যাবে? আল্লাহ বলেছেন আগে কি, নিজে বাঁচো। এবার টোটাল ঘটনাকে আমি এক জায়গায় আনলে বাকি সূত্রটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে দিলের কান দিয়ে শুনে বুঝার চেষ্টা করার তৌফিক দান করুক। আমি বিশ্বাস করেন ভাই, আমরা যদি একটু ইসলামকে বোঝার চেষ্টা করি, আখিরাত তো আলোকিত হবেই, দুনিয়া আমাদের জন্য নিয়ামত হবে। আমাদের বেশিরভাগ মানুষের ধারণা ইসলাম একটা ধর্ম, ধর্মের মধ্যে কিছু কাজ আছে যে কাজগুলোকে ফলো করলে অনেকগুলো সওয়াব পাবো, সওয়াবগুলো আমরা হাসরের ময়দানে কবুল করাতে পারলে জান্নাত পাবো। অর্থাৎ ইসলাম মানে পরকাল। আমি শ্রদ্ধার সাথে বলি, ইসলাম মানে শুধু নট অনলি পরকাল, ইসলাম মানে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতে হাসানা। ইসলাম এমন একটা ধর্ম যেটার মধ্যে প্রত্যেকটা বিশ্বাসী মানব জাতির জন্য পরকালের শান্তির ব্যবস্থার রাস্তাও আছে, দুনিয়াতে শান্তিতে নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থাও আছে। তৃষ্ণা লাগলে কি খেতে হয়? প্রত্যেকটা প্রাণীর তৃষ্ণা লাগলে কি খেতে হয়? এই প্রাণীর ভিতর মানুষ আছে না নাই? আপনি যদি দেখেন ঠান্ডা মাথায় ইসলাম আপনার পানি খাওয়ার নিয়মটাও শিখিয়ে দিচ্ছে। এবার বলেন, অসুস্থ হলে আমরা কার কাছে যাই? ওই ডাক্তার যিনি আপনার দেহ সম্পর্কে জ্ঞান রাখে, ওনাকে জিজ্ঞেস করেন, ডাক্তার আমার তৃষ্ণা লাগছে, আমি পানি কিভাবে খাবো? তখন সেই ডাক্তার আপনাকে যে নিয়মটা বলবে, সেই নিয়মের সাথে আপনি নবীজির হাদিসের সাথে সামনে রাখেন, আপনি দেখবেন যে ডাক্তার মানবের কল্যাণের জন্য যা যা উপদেশ দিচ্ছে, বর্তমানে ভবিষ্যতেও যারা দিবে, 1450 বছর আগে একই কথা আল্লাহ আমাদের নবীকে দিয়ে মুসলিম জাতির জন্য, বিশ্ব জাতির জন্য, মানুষের জন্য তো কল্যাণের জন্য জানিয়ে দিয়েছেন। সুবহান। নবীজি বলেন, এক ডুকে পানি কয় ডুকে? প্রত্যেকটা ডুকের মাঝখানে বিরতি দিবা। নবীজি বলে, পানি খাওয়ার সময় নিঃশ্বাস, বলেন না, নিঃশ্বাস ফেলা, আরো জোরে বলেন, নিঃশ্বাস ফেলা। আর এই নিঃশ্বাসের ভিতর যে কত জীবাণু থাকে সেটার বাস্তব প্রমাণ দিয়েছে করোনা। সেজন্য করোনাকালীন সবাইকে কি ভরায় রাখছে? কেন? অন্য কেউ হাসি দিলে, অন্য কেউ নাকের মুখের জিনিস যেন আপনার নাকে মুখে না ঢুকে, আপনারটাও যেন ওদের কাছে না যায়। আমি কি বুঝাতে পারছি কথা? তাহলে ইসলাম এমন একটা জীবন বিধান, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান। এটার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে প্রত্যেকটা মানুষের জন্য কল্যাণ আর কল্যাণ। এই সমস্ত ভুলগুলার দায়ভার আমাদের। আমরা প্ল্যানিং করতে জানিনি, আমরা সিস্টেম সাজাতে জানিনি, আমরা ইসলামের সাজেশনটাকে ফলো করে পারিবারিক, সামাজিক নিজের জীবন সাজাতে পারিনি বলি ব্যর্থতা আমাদের। না হয় আল্লাহ তাআলা ইসলামের প্রত্যেকটা সেক্টরে মানব জীবনের জন্য কল্যাণকর সমস্ত পরামর্শ, আদেশ, নিষেধ, নিয়ামত দান করে দিয়েছেন। রব্বুল আলামিন বলে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ধর্ম তো অনেক আছে পৃথিবীতে, ধর্ম হচ্ছে মানবের জন্য। আর মানবের জন্য আমি রবের পক্ষ থেকে সবচাইতে বেস্ট সাজেশনের নাম হচ্ছে ইসলাম, ইসলাম, ইসলাম। সুবহান। আমার কথায় কি কেউ কষ্ট নিচ্ছেন? এগুলা জানার বুঝার দরকার আছে না নাই? কারণ আমরা জান্নাত পাবো তো পাবো কেমনে? রাস্তাটা তো শুধু এমন না যে আপনি রাস্তায় চললেন বাস পেয়ে যাবেন, না। প্রত্যেকটা ভালো রাস্তায় বাঁধা বেশি, প্রত্যেকটা ভালো রাস্তা অর্জন করা কঠিন বেশি। 2 নাম্বার করে সার্টিফিকেট নেওয়া সহজ, কিন্তু পরীক্ষা দিয়ে অরিজিনাল সার্টিফিকেট বের করা রাতের ঘুম হারাম হয়ে যায়। সারাদিনে 2 ঘন্টা 3 ঘন্টা ভালো করে ঘুমানো যায় না। এটা সবসময় মনে রাখবেন। সেজন্য মুরব্বীর একটা কথা বলে, যেটা যত তাড়াতাড়ি আসে সেটা তত তাড়াতাড়ি। সেজন্য তাড়াহুড়া করিও না, যা করবা জীবনে আস্তে আস্তে করো, ধৈর্যের সাথে করো, আস্তে আস্তে করো, স্থির হয়ে করো।
তুমি আস্তে আস্তে যদি সেটাকে অর্জন করতে পারো, সেটা তোমার ঘরের সেই দেওয়াল ছাদের মতো হবে, যেটাতে তুমি আস্তে 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 আস্তর করে করে তুমি একটা একটা ইট গাঁথনি করে করে যখন তুলবা, যথেষ্ট সময় দিবা এবং পানি দিবা, একটা সময় সে দেওয়ালটা লোহার চাইতে বড় মজবুত হয়ে যাবে। আর তুমি যদি একটার উপর একটা হুরস্থুলভাবে করতে থাকো, দেখবা কাঠামো তৈরি হয়েছে, কিন্তু সেটা বেশি দিন টেকসই হবে না। যে কোনো মুহূর্তে দুর্বলতাকে আপন করে সে পড়ে ধসে যেতে পারে, সে নিজেও ভাঙবে, তোমাকেও মারবে। কথা বলেন ঠিক কি না? সেজন্য আল্লাহ নবীও বলেছেন, তাড়াহুড়া কাজ আল্লাহ পছন্দ করে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। জীবন নিয়ে বেশি তাড়াহুড়া করা যাবে, অস্থির হওয়া যাবে, অধৈর্য হওয়া যাবে। জীবনে যেমনই যত রঙের ঝড় তুফান আসুক না কেন, বর্ষাটা রবের উপর রেখে ঈমানি শক্তি বলে নবীর প্রেমটাকে সাথে নিয়ে সুন্নতের ছায়া তলে জীবনে যে এগোতে পারবে, একদিন না একদিন সফলতা তার কাছে আসবে আসবে। এটাই রব্বুল আলামিনের ওয়াদা। চিৎকার দিয়ে বলেন সুবহান। এখন বলেন, আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? জান্নাতে যেতে গেলে কি লাগবে? একটু জোরে বলেন, জান্নাতে যেতে গেলে কি লাগবে? সওয়াব। সওয়াবটা কখন হয়? যখন আল্লাহ কি হয়? খুশি হয়। আল্লাহ কি হয়? তাহলে আল্লাহ খুশি হইলে সওয়াব হয়, সওয়াব যদি কবুল হয় তাহলে জান্নাত হয়। এতটুকু কথা কি বুঝে আসছে? এবার আমি বলতে থাকি, আপনি শুধু এই কথাগুলোকে মিলাবেন, তাইলে দেখবেন যে সমাজ কি শান্তি হবে না অশান্তি হবে, ইসলাম মানলে সিদ্ধান্ত আপনি নিতেই পারবেন। ইসলাম বলে, মা বাবার সাথে সুন্দর আচরণ করো, বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো। আমি আস্তে আস্তে বলবো, আপনারা জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমরা কি শান্তি চাই না অশান্তি চাই? আপনার এলাকায়, আমাদের এলাকায় অশান্তির মেন কারণ কি? আমি কয়েকটা বলি, আপনারা শুধু মিলাই দেখেন। 1 নম্বর কারণ হিংসা, অহংকার, লোভ, আমিত্ব, বেয়াদবি, মন নষ্ট, চিন্তা নষ্ট, চোখ নষ্ট, বদমেজাজ, বেশি রাগ। আরো জোরে। এই সমস্ত প্রধান মেইন কারণে পরিবারও অশান্তি, সমাজও অশান্তি। এবার এই সমস্ত রোগের কোনো ওষুধ ফার্মেসিতে আছে? ঢাকা মেডিকেলে আছে? বড় ইংল্যান্ডের বড় মেডিকেলে আছে? এই সমস্ত রোগের ওষুধ পৃথিবীর কোথাও নাই, কিন্তু ইসলাম নামক বিদ্যালয়ে আছে। আমি ইসলামে কেন যাব? শুধু জান্নাত পাওয়ার জন্য নয় রে ভাই। আমি ইসলামে যাব আমার দুনিয়ার এই সাময়িক জীবনও যেন আনন্দের এবং শান্তির হয়, পরকালের জীবনও যেন ইজ্জতের হয়। বলেন সুবহান। এবার বলেন, ঘরের ঘরে ভাই ভাইয়ের মধ্যে জামিলা আছে না নাই? এটার প্রধান কারণ কি? হিংসা। কি? অহংকার, লোভ, রাগ, মেজাজ, অসহ্য, এগুলার কারণেই তো হচ্ছে। এবার আপনি একটু ইসলামে আসেন, সুবহানাল্লাহ বলবেন। আমি বলতে থাকবো, আপনারা শুধু মিলাবেন। এই সমস্ত জিনিস যদি আমাদের ভিতর চলে আসে, পরকালীন সওয়াবের কথা বাদেই দিলাম, দুনিয়াতে শান্তি হবে কি হবে না আপনারা সিদ্ধান্ত নেবেন। ইসলাম বলে বড়দেরকে সম্মান করো। ইসলাম বলে বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, মা বাবার সাথে চিৎকার করে চোখ রাঙিয়ে কথা বলিও না, স্ত্রীকে মায়া করো, মহব্বত করো, ভালোবাসো, বুকে রাখো, স্বামীকে সম্মান করো, মাথায় রাখো, এতিমের মাথায় হাত বুলাইয়ে দাও। খবরদার কারো রাস্তা বন্ধ করিও না, কারো পানি বন্ধ করিও না। ইসলাম বলে আশেপাশে একটু খবর নাও, ক্ষুধার্ত কে আছে, গোপনে তাকে একটু খাবার ব্যবস্থা করে দাও। রাত্রে ঘুমানোর আগে আশেপাশে একটু খবর নাও, কে ব্যতীত আছে, কার কি অভাব আছে, যতটুক পারো
তার সাথী হয়ে অভাবটা দূর করার চেষ্টা করো। যদি সেটা তোমার সামর্থ্যে নাও থাকে, অন্তত তাকে দু চারটা এমন সুন্দর কথা শোনায় দাও যে কথাটা শুনে তার মনটা আলোকিত হবে, মনটা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাস্তায় চলার সময় ইসলাম বলে চোখ নিচের দিকে রাখো। এই একটা কাজ মানলে ইপটিজিং, আরেকটু জোরে বলেন। এখন এগুলা কে বলছে? ইসলাম। বলেন তো এগুলা কে বলছে? এগুলা পালন করলে কোনো বান্দা কি পাবে? জোরে বলেন, কি পাবে? কেউ রাস্তা দিয়ে ইসলামের কথা মানতে গিয়ে সাধ্যমতো চোখ নিচে রাখার চেষ্টা করলো, তাহলে তো সে সওয়াব পেল। এটা তো পরকালীনে না পাওয়া। কিন্তু দেখেন, আপনি সওয়াবটা তো পরকালে পেলেন, দুনিয়াতে আপনি চোখের হাজার জেনা থেকে বেঁচে গেলেন। সুবহানাল্লাহ। ইফটিজিং করার মতো যে একটা চিন্তাধারার উপগ্রেপ হয়, অন্তরে যে জাগ্রত হয়, সে সুযোগটাও আর পাবে না। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীর ভিতরে দিন দিন যেভাবে দূরত্ব বেড়ে যাচ্ছে, এরকম হাজারটা পরিবার আছে হয়তো এক ছাদের নিচে একই রুমে দুইটা দেহ থাকে, স্বামী স্ত্রী, হয়তো একই বেটে শুই, কিন্তু দেখা যায় দৈহিকের শরীরের দূরত্বটা কাছে হলেও তাদের একজন আরেকজনের সাথে মনের দূরত্বটা বিশাল দূরত্ব আকার ধারণ করেছে। হয়তো সামাজিকতার কারণে বলতে পারে না, হয়তো কারো সন্তান হয়ে গিয়েছে তাই কোনো কিছু পদক্ষেপ নিতে পারে না, বিভিন্ন যন্ত্রণায় আছে, না পারতে সংসার করে যাচ্ছে, এরকম হাজার পরিবার আছে। একটু খেয়াল রাখবেন, স্বামী স্ত্রীর ভিতর যদি হাজারটা শান্তির মধ্যে একটা শান্তির কারণ হচ্ছে, এই কারণটা অ্যাপ্লাই করলে শান্তি আসবে আল্লাহর রহমতে, সেটা হচ্ছে পুরুষরা যদি চোখ কন্ট্রোল করতে পারে, মেয়েরা যদি মুখ কন্ট্রোল করতে পারে। আমি একটা একটা বলছি, অনেকগুলো আছে, শুধু যাতে পালন করতে পারি। পুরুষ এবং নারী দুজনে যদি চোখ এবং মুখকে কন্ট্রোল করে চলতে পারে, পারিবারিক সাংসারিক অর্ধেকের অর্ধেক ঝামেলা এমনে শেষ হয়ে যাবে। বলেন সুবহান। অনেক দিন পর দীর্ঘ চট্টগ্রামের মাহফিলে বসার সুযোগ হয়েছে। এখানকার পরিবেশ, বাতাস, মায়া সবকিছু ভিন্ন জিনিস। আল্লাহ এই মহাব্বতকে কবুল আর মঞ্জুর করুক। পৃথিবীটা সত্যিই অনেক কঠিন, অনেক কঠিন, কল্পনার চাইতেও কঠিন। বড় বড় শক্তিশালীদেরকে পর্যন্ত কাত করে দিয়েছে পৃথিবী। এই পৃথিবীর একটা চরম নিষ্ঠুরতা হচ্ছে, এই পৃথিবী কাউকে জায়গা দেয়ই না, কাউকে রাখেই না। এই পৃথিবী চোখ উল্টাতে সেকেন্ডও দেরি করে না। অনেক সময় দেখবেন প্রখর রোদ, সূর্যের তাপ, বৃষ্টির কোনো আশঙ্কা নেই, এমন সময়ও বৃষ্টি পড়া শুরু করে। কথা বলেন একটু, ঠিক কিনা? আর সিরেঙ্গে যাবে ইয়েলে বিয়ে হইয়েরি, গ্রামের আঞ্চলিক ভাষায়। অবাক হয়ে তাকিয়ে থাকা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না। এই পৃথিবীর একটা মেইন বেস হচ্ছে, যারা পৃথিবীর সাথে নিজেদেরকে লাগিয়ে রাখতে চায়, যারা পৃথিবীর সাথে নিজেরা লেগে থাকতে চায়, যারা পৃথিবীকে নিজের ভিতরে রাখতে চায়, যারা পৃথিবীকে নিজের মাথার উপর জায়গা দেয়, এই পৃথিবী তাদেরকেই এক সময় বেইজ্জত করে। অনেক সময় এই পৃথিবী তাদেরকে নিষ্ঠুরতার রূপ দেখিয়ে পৃথিবীর থেকে তাড়িয়ে দেয়। পক্ষান্তরে যারা এই পৃথিবীর মোহকে লালন না করে
পৃথিবীর সৃষ্টিকর্তা স্রষ্টার গোলামীকে ইজ্জত হিসেবে নেয়, পৃথিবীর স্রষ্টার সন্তুষ্টি কামনার লক্ষ্যে কাজ করার চেষ্টা করে। এই পৃথিবী তাদেরকে সম্মানের সাথে পৃথিবী থেকে বিদায়ের ব্যবস্থা করে। কিছু চিরবাস্তবতা আছে, মানতে না চাইলেও মেনে নিতে হয়। আপনজনের বিয়োগ চলে যাওয়া কারো চাওয়ার থাকে না, কিন্তু বাস্তবতা যখন সামনে আসে তখন মেনে নিয়ে ধৈর্য ধরা ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকে না। এখন আমরা আছি কোথায়? পৃথিবীতে। একটু আওয়াজ দিবেন, কোথায় আছি? পৃথিবীতে। পৃথিবীর থেকে আমরা যখন বিদায় নিব, আমাদের বসত বাড়ি হবে কবর। আমাদের জায়গায় কোথায় হবে? কবর। কবর থেকে আপনি আমরা রবের যেই দিন যখন যেভাবে হুকুম আসবে, আমরা ট্রান্সফার হয়ে যাব হাসরে। দুনিয়ার থেকে ট্রান্সফার হলাম কবরে, কবর থেকে ট্রান্সফার হব হাসরে। রব্বুল আলামিনের যদি দয়া হয়, নবী রাহমাতুল্লিল আলামিনের সুপারিশ যদি নসিব হয়, আপনার আমার অবস্থান হাসর থেকে হয়ে যাবে জান্নাতের বাগানে। এই জান্নাত স্টেশনের পরে মানুষ যাওয়ার মতো আর কোন স্টেশন, একটু জোরে বলেন, পৃথিবীর পরে স্টেশন বলেন না, পৃথিবীর পরে স্টেশন কি? কবরের পরে স্টেশন হাসরের পরের স্টেশন আল্লাহ চাইলে জান্নাত। পৃথিবীর আগের স্টেশন আপনার আমার মায়ের পেট, মায়ের পেটের আগের স্টেশন বাবার পিঠ, বাবার পিঠের আগের স্টেশন আপনার আমার জন্য রু জগৎ। রু জগতের আগে কোন স্টেশন আছে বলে আমাদের জানা? তাহলে আপনার আমার জীবনের সে গাড়ির ইঞ্জিনটা স্টার্ট হয়েছে রু জগৎ থেকে। জোরে বলতে হবে। আল্লাহ যাকে যতটুকু আওয়াজ দিয়েছেন সেই ফুল আওয়াজ একবার বলেন আল্লাহর প্রশংসায় সুবহানাল্লাহ। এই জীবন গাড়ির ইঞ্জিন স্টার্ট হয়েছে রু জগৎ থেকে, তারপর আসলাম বাবার পিঠে, বাবার পিঠ থেকে মায়ের পেটে, মায়ের পেট থেকে আসলাম বলেন না দুনিয়ার থেকে যাব, কবর থেকে উঠবো, হাসর থেকে যাব। 7টা স্টেপ প্রত্যেকটা মানুষের জীবন গাড়ির স্টেশন। আমার কথা কি বোঝা যাচ্ছে? ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য কি জানেন? যা জানবো তা বুঝে জানবো। শুধু জানলাম, বুঝটা বুঝের মতো নিতে পারি নাই, সেখানে কার্যক্ষমতা কমে যায়। আমরা অনেক কিছুই জানি, এটা করা গুনাহ, এটা করলে জাহান্নাম, জেনে শুনে তারপরও করি। এরকম কাজ আছে নাকি নাই? কখনো কি প্রশ্ন করা হয়েছে নিজেকে, আমি তো জানি কাজটা খারাপ, আমি তো জানি কাজটা অন্যায়, আমি তো জানি কাজটা গুনাহের কাজ। মানুষের জায়গা দখল করা ভালো নাকি খারাপ? একটু জোরে বলি। রাস্তা বন্ধ করে দেওয়া, পানি বন্ধ করে দেওয়া, মানুষকে মুখের কথায় আঘাত দেওয়া, মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া, মানুষের নামে বদনামি করা, মানুষের নামে বদনামি করে বিয়ে ভেঙে দেওয়া, স্বামী স্ত্রীর ভিতর পেঁচ লাগাই দেওয়া, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাই দেওয়া, জানি খারাপ, জেনে শুনে তারপরও। তখন আমার ভাইরা বলবেন, আমরা বলবো যে কাজটা খারাপ জানার পরও যে কাজটা আমি করি, আসলে ভাই আমি করি নাই, শয়তান আমাকে দিয়ে করিয়েছে। আমার কথা কি আপনারা বুঝতেছেন ভাইয়া? আমি করিনি, শয়তান আমাকে দিয়ে কাজটা করিয়েছে, দোষ আমার নাই। এবার যদি মামলা আপনার নামে হয়, পুলিশ যখন আসবে আপনাকে অ্যারেস্ট করতে, আপনি যদি পুলিশকে বলেন স্যার আমি করি নাই, শয়তানে করাইছে, পুলিশ কি অ্যারেস্ট শয়তানকে করবে নাকি মানুষকে?
আর একটু জোরে বলেন, করাইছে কে? বলেন, করাইছে কে? বেজে গেছে। তখন পুলিশ মহোদয় বলবে, ওই মানুষের শরীরে ফিঙ্গারপ্রিন্ট তোরটা পাওয়া গেছে, যে ছুরি দিয়ে আঘাত করেছিলি ছুরির মধ্যে আঙ্গুলের ছাপ তোরটা, সিসি ক্যামেরায় উঠছে তোর হাত, সিসি ক্যামেরায় উঠছে তোর দেহ, সিসি ক্যামেরায় উঠছে তোর চিৎকারের আওয়াজ, সিসি ক্যামেরায় উঠেছে তোর সেই শক্তির পাওয়ার। আমি শয়তানকে ধরবো কেন? তখন মানুষ বলে, ভাই শয়তানকে দেখা যায় না, সে ভিতর থেকে আমাকে রাগ তুলে দিয়েছে, হিংসা লাগাই দিয়েছে, অহংকার করাই দিয়েছে। তখন পুলিশ মহোদয় বলবে, বানাইছে কে তোরে? উত্তর হবে আল্লাহ। নিঃশ্বাস দিছে কে? উত্তর হবে আল্লাহ। তোর হায়াত দিছে কে? উত্তর হবে আল্লাহ। দেখার চোখ দিয়েছেন কে? উত্তর হবে আল্লাহ। শোনার জন্য কান দিয়েছেন কে? উত্তর হবে আল্লাহ। চলার জন্য পা দিয়েছে কে? উত্তর হবে আল্লাহ। কার জমিনে তুই থাকস? উত্তর হবে আল্লাহর জমিন। কথা বলেন ঠিক কি না? কার জমিনের মধ্যে তোর বসবাস? উত্তর হবে আল্লাহর। তুই রিজিক কার? বলে যে আল্লাহর। তোর শক্তি দেওয়া কার? বলে যে আল্লাহর। তোর খাবার ব্যবস্থা করে কে? আল্লাহ। তোর সব কিছু করে আল্লাহ, দিয়েছে আল্লাহ। তাহলে তুই সব কিছু যদি আল্লাহর হয়, তুই শয়তানেরটা শুনলি কেন? এখন এইটার চাইতে অপরাধ এটা তোর বেশি। মারার চাইতে বড় অপরাধ কি? আপনাদের কি কথা বলতে কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ, জি আইন। মন বলে একবার সবাই দরুদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। সিরেঙ্গে আওয়াজ কিন্তু ইবে ন মেজান্য গোস্ত হইবেন না তো, আওয়াজ ইবে বুঝা যাম বলতে মেজান্য গোস্ত হাই রোহিঙ্গা ঢুকি কি ভালারেন দেখেন, রোহিঙ্গা টেঙ্গে আছে নি হনো সিডেঙ্গে, মেড ইন সিডেঙ্গে, হাডি সিডেঙ্গে, জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। माशाल्लाह। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, क्या तारीफ बयां करूं मैं प्यारे नबी की शान में, जिसने उन्हें पैदा किया खुद वो शैदा हो गए। जग में मोहब्बतेर आवाज़े सबाई एकबार बोली मारहाबा। আমাকে আমার ভাইয়েরা যে নিয়ামতটুকু দিয়েছেন, আমি সেটাকে আমার আঙ্গিকে উপস্থাপন করার চেষ্টা করছি। একটু আমাকে মনের কানটা দিয়ে সহযোগিতা করবেন, আর একটু আওয়াজ দিয়ে। সব কিছু দিয়েছেন কে? এবার পুলিশে বলে দিয়েছে সব তোরে আল্লাহ, থাকস আল্লাহর জমিনে, কিন্তু কথা দর্শস, এটা তো মহা অপরাধের আর একটা বড় অপরাধ। ওই অপরাধের নামটাই হচ্ছে গুনাহ। বুঝবেন? এই যে আমরা বলি গুনাহ সওয়াব, এক কথায় কি মনে রাখবেন, যে আমাদের যেই কাজে শয়তান খুশি হয় এটার নাম গুনাহ, আমাদের যেই কাজে রহমান খুশি হয় এটার নাম সওয়াব। আমরা যখন গুনাহ করি খুশি হয় কে? শয়তান। একটু জোরে বলেন।
আমরা যখন সওয়াবের কাজ করি খুশি হয় কে? শয়তান যখন খুশি হয় তখন রাস্তা হয় জাহান্নামের দিকে, রহমান যখন খুশি হয় রাস্তা হয় তখন জান্নাতের দিকে। তাহলে জান্নাত মানি রবের খুশি, জাহান্নাম মানি রবের নারাজ শয়তানের খুশি। এবার সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার সুযোগ দিয়েছেন আল্লাহ আমাদেরকে। এখানে একটা কথা বলি আমার ভাইরা, মাথায় রাখবেন, আমরা অনেক সময় নিজেদের মতো বুঝতে গিয়ে অনেক কিছু আমরা একটু বেশি বুঝে ফেলি, না হয় অনেক সময় একটু ভুল বুঝে ফেলি। আমাদের অনেক ভাই বোনদের মনের প্রশ্ন, নিজের জীবনে ঘটে যাওয়া কিছু দুঃখ কষ্ট কর্মের কারণে আল্লাহকে দোষ দিয়ে বসে। আমি কি বুঝাতে পারছি কথা? দোষ করছি আমরা, ভুল করছি আমরা, ভুল সিদ্ধান্ত আমাদের, কিন্তু নিজেদের কষ্ট সইতে না পেরে শয়তানের প্ররোচনায় পড়ে আমরা দোষ দিয়ে দিই কাকে? আল্লাহকে। একটা কথা মাথায় রাখবেন সর্বদা, আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর মধ্যে আল্লাহ দুইটা সৃষ্টিকে সাময়িক সময়ের জন্য স্বাধীনতা দান করেছেন। কয়টা সৃষ্টি ভাইয়া? একটার নাম জিন, একটার নাম মানুষ। একটার নাম জিন। আল্লাহ তাআলা এই দুইটা সৃষ্টিকে সাময়িক সময়ের জন্য ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন, কর্মের স্বাধীনতা দিয়েছেন। রব বলে 5 ওয়াক্ত নামাজ তোমার জন্য আমি ফরজ করেছি, পড়লে এই 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 উপকার, না পড়লে এই এই মায়ের। বান্দা তুমি নামাজ পড়লে পড়ো, না পড়লে নাই, তোমার ব্যাপার। তুমি ফজরের নামাজ যদি না পড়ো, আমি ফেরেশতা পাঠিয়ে তোমাকে লাঠি দিয়ে পিটিয়ে তুলে ঘুম থেকে মসজিদে পাঠানোর ব্যবস্থা আমি আল্লাহ করব না। যাওয়া না যাওয়া, পড়া না পড়া আমি তোমার উপর ছেড়ে দিলাম। তবে বান্দা এতটুক মনে রাখবা, কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে একদিন তোমাকে মৃত্যুর স্বাদের সাথে সাক্ষাৎ করে তোমাকে ওই অন্ধকার কবরে আসতেই হবে, আসতেই হবে। দ্বিতীয় কোনো রাস্তা তোমার জন্য রাখা হয়নি। আর হাসরের ময়দানে সিংহার ফুতের মাধ্যমে তোমাকে হাসরে উপস্থিত হতে হবে, আমি রবের সামনে দাঁড়াতে হবে, মিসকালা যাররা সেই হিসাব আমাকে বুঝাই দিতে হবে। দ্বিতীয় কোনো অপশন তোমার জন্য থাকবে না। এবার পড়লে পড়ো, না পড়ো না তোমারই ব্যাপার, কিন্তু আমি আল্লাহ তোমার সেই বিষয়ে ইন্টারফেয়ার করব না। আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি সাময়িক সময়ের জন্য। বলেন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় সূর্য কোন দিকে ওঠে? কোন দিকে? আদম আলাইহিস সালামের যুগে কোন দিকে উঠছে? আমাদের আমলে কোন দিকে? পূর্ব দিকে। আমাদের বাবার আমলে, দাদার আমলে, এর দাদার আমলে, হযরত আদম নবীর আমলেও। আদম নবীর আমলে যেদিক দিয়ে সূর্য উঠেছে এখনো সেদিক দিয়ে উঠতেছে, কারণ সূর্য সরাসরি আল্লাহর আন্ডারে। একটু জোরে বলবেন না? কক্সেস বাজারের ঢেউ রবের আন্ডারে। সুবহানাল্লাহ বলেন। আম গাছের আম রবের আন্ডারে। সেজন্য আম গাছে যতই কলব লাগান জীবনও জাম ধরবে না। সুবহানাল্লাহ বলবেন না? মাটি রবের আন্ডারে। অন্য মাস ছাড়া যদি আম বড় গাছও লাগাই দেন, আমের সিজন না আসলে জীবনও আম। অথচ সেই মাটিতে, একই মাটিতে পাশে যদি আরেকটা গাছ, সিজনের গাছ লাগাই দেন, সেই গাছের মধ্যে ফল উঠবেই উঠবে। সুবহানাল্লাহ একটু জোরে বলি। সাগর রবের আন্ডারে, সূর্য রবের আন্ডারে, চন্দ্র রবের আন্ডারে, আসমান রবের আন্ডারে, ফেরেশতা রবের আন্ডারে, সমস্ত সৃষ্টি রবের আন্ডারে। তাই কোন সৃষ্টি তার আপন গতিতে 19-20 কোনদিন করেই নাই। কোন 19-20 করছে জীবনে? 19-20 করে কি? সাগর, আসমান, পশু পাখি না মানুষ? মানুষের জিন গত্য হয়, জিন গত্য মানা করে।
ওরা নামাজ সান পর সুদ নহাইস, ওরা বউরে কেনা ভালোবাসিস, বাইরের মাইফার মিকে নসাইস, এজন্য মাথা ঠিক না হনা বাজে, আরো জোর হন, আরো জোর হনা। ওড়ো মা বাপল্ল চিল্লে হতানো হইস, নরম করে হতা হইস, সাইজ বাইরের ফুয়া মাই ফেলল নরম করে হতানো হইস, কঠিন করে হতা হইস। জিয়ানরে হই গইতু ও মাথা অনাবাজি, আজ জিয়ান গইতু মানা করে নিজ করে উত্তরটা হে আয় ইবে হালা হাসু না হদে না তুই দাই মাথো না জুয়ায় হালা হাত নর হতে আরো 5 জন হলো আয়, কিন্তু নামাজ পড়তে যাবে সময় এই 5 জন যদি তারা রাহে ফ্যান নষ্ট কি পানি ফজি দেন দে মাথো না আল্লাহ যা বলে কর, স্বীকার করেন করি, আল্লাহ যা বলে বান্দা করিস না। এবার গুনাহ এবং সওয়াব শব্দটা মাথায় রাখবেন। আল্লাহ খুশি হলে যেটা দেয় সেটা সওয়াব, শয়তান খুশি হলে যেটা আসে সেটার নাম গুনাহ। গুনার পাল্লা ভারী, জাহান্নাম হবে ঠিকানা, নেকির পাল্লা ভারী, জান্নাত হবে আপনার ঠিকানা। এতটুক কথা যাদের বুঝে এসেছে তারা একবার বলি তো মারহাবা। মনোযোগ আছে আপনাদের ভাইয়া? আমাদের সময় খুব সংক্ষিপ্ত, খুব দ্রুত যেতে হবে। আমার হুজুর উপস্থিত আছেন, আলোচনা করবেন, একটু সবাই একবার বলি মারহাবা। এবার আপনার আমার এই ভিতরে শয়তানে যে করালো, শয়তান ঢুকলো কেমনে? না ঢুকলে সে করালো কেমনে? এবার বলেন, শয়তান ঢুকছে নাক দিয়ে, তাহলে চোখ দিয়ে, মুখ দিয়ে, হাত দিয়ে, নিঃশ্বাস দিয়ে? ও শয়তান, আমার সব কিছু দিয়েছে আমার রব, আমি আজীবন তোর কথা কেন শুনলাম? শয়তানে বলে যে আমি, তুই শুনস নাই, আমি তোরে কৌশল দিয়ে শুনাইছি, তো তোর কথা শুনলে তো আমি জাহান্নাম। শয়তানে বলে যে আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছিলাম সেই দিন, যাদেরকে না মানার কারণে আমি আজকে তোমার অপ্রিয় হলাম, জাহান্নামী, আমি একা জাহান্নামে যাব না, তাদেরকে নিয়ে আমি জাহান্নামে যাব। শয়তান বলে যে আমার চ্যালেঞ্জ আমি ভুলিনি, আমি চেষ্টা করব মরণ পর্যন্ত, এমনকি তোর নিঃশ্বাসের 1 সেকেন্ড আগ পর্যন্ত আমি চেষ্টা করব তোর ঈমান চুরি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জন্যই আল্লাহ তাআলা কুরআনুল কারীমে শয়তানের পরিচয় আমাদেরকে এইভাবে করিয়েছেন, হে আমার বান্দারা মনে রাখবা শয়তান হচ্ছে আদুউম মুবিন, তোমাদের প্রকাশ্য শত্রু। আমি আল্লাহ জানাই দিলাম শয়তান। শয়তান আমাদের কি বলেন না? আমাদের সমাজে আছে দুশমন, শত্রু, কিন্তু আল্লাহ পাক বলছে শয়তান তোদের প্রকাশ্য শত্রু। এত প্রকাশ্য শত্রু, আল্লাহ শয়তানকে তো দেখা যায় না, প্রকাশ্য কেমনে হলো? সুবহানাল্লাহ বলবেন না? শয়তানকে কি দেখা যায়? যেটা দেখা যায় না সেটাকে প্রকাশ্য বলা যায় না, এটা তো স্বাভাবিক কথা। আল্লাহ শয়তানকে তো দেখা যায় না, প্রকাশ্য হলো কিভাবে? রব বলে যে শয়তানকে না দেখো, শয়তানের কাজগুলা তো প্রকাশ্যে দেখা যাচ্ছে। যেখানে সুদ দেখবা শয়তান সেখানে আছে, যেখানে ঘুষ দেখবা শয়তান সেখানে আছে, যেখানে জমি দখল দেখবা সেখানে শয়তান আছে, যেখানে বেয়াদবি দেখবা সেখানে শয়তান আছে, যেখানে অন্যায় অবিচার দেখবা, জুলুম দেখবা, বেয়াদবি দেখবা, সেখানে শয়তান। শয়তানকে তোমার দেখা লাগবে না, শয়তানের কাজগুলাকে দেখো। আল্লাহ কি করব? রব বলে যে কাজগুলা দেখে কোনটা শয়তানের কাজ তা সিলেক্ট করে নিজের ভিতর থেকে শয়তানের সাথে যুদ্ধ করে ওই কাজ থেকে দূরে থাকার চেষ্টা করো। এটাকে হাদিসের ভাষায় জিহাদে আকবর বলা হয়েছে। এতটুকু কথা কি বুঝতে পেরেছি আমরা? কেন করব? নিজে বাঁচলে বাপের নাম। এই যে আব্বু, এই যে
নিজে বাঁচলে আমার বাঁচা আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারটা আপনার, যার যার পেট তার তার। আপনার সামনে খাবার অনেকগুলো আছে, কোনটা খেলে আপনার গ্যাস্ট্রিক বাড়বে সেটা আপনাকে দেখতে হবে। তো যা পাবেন তা খাবেন, পরে গ্যাস্ট্রিকের জন্য বুক জ্বালা ফলা শেষ হয়ে যাবে, কষ্ট আপনি পাবেন, আমি পাবো না, আমি খেলে আপনি পাবেন না, যার যার হিসাব তার তার। একই কথা আল্লাহ কোরআনের প্রথম অংশে আয়াতে বলেছেন, কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো। সুবহানাল্লাহ, কি একটু জোরে বলা যাবে? আল্লাহ বলেছেন আগে কি, নিজে বাঁচো। এবার টোটাল ঘটনাকে আমি এক জায়গায় আনলে বাকি সূত্রটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে দিলের কান দিয়ে শুনে বুঝার চেষ্টা করার তৌফিক দান করুক। আমি বিশ্বাস করেন ভাই, আমরা যদি একটু ইসলামকে বুঝার চেষ্টা করি, আখিরাত তো আলোকিত হবেই, দুনিয়া আমাদের জন্য নিয়ামত হবে। আমাদের বেশিরভাগ মানুষের ধারণা ইসলাম একটা ধর্ম, ধর্মের মধ্যে কিছু কাজ আছে যে কাজগুলোকে ফলো করলে অনেকগুলো সওয়াব পাবো, সওয়াবগুলো আমরা হাসরের ময়দানে কবুল করাতে পারলে জান্নাত পাবো। অর্থাৎ ইসলাম মানি পরকাল। আমি শ্রদ্ধার সাথে বলি, ইসলাম মানি শুধু নট অনলি পরকাল, ইসলাম মানি ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতে হাসানা। ইসলাম এমন একটা ধর্ম যেটার মধ্যে প্রত্যেকটা বিশ্বাসী মানব জাতির জন্য পরকালের শান্তির ব্যবস্থার রাস্তাও আছে, দুনিয়াতে শান্তিতে নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থাও আছে। তৃষ্ণা লাগলে কি খেতে হয়? পানি। তাহলে প্রত্যেকটা প্রাণীর তৃষ্ণা লাগলে কি খেতে হয়? এই প্রাণীর ভিতর মানুষ আছে না নাই? আপনি যদি দেখেন ঠান্ডা মাথায়, ইসলাম আপনার পানি খাওয়ার নিয়মটা শিখিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। পানি তিয়াস লাগিয়ে পানি আনা হয়, উমেদিন আবার নিয়ম কি? হতাশেষ না, ডক ডক খাই বলি মানে সমস্যা কি? এবার বলেন, অসুস্থ হলে আমরা কার কাছে যাই? ওই ডাক্তার যিনি আপনার দেহ সম্পর্কে জ্ঞান রাখে, ওনাকে জিজ্ঞেস করেন, ডাক্তার আমার তৃষ্ণা লাগছে, আমি পানি কিভাবে খাবো? তখন সেই ডাক্তার আপনাকে যে নিয়মটা বলবে, সেই নিয়মের সাথে আপনি নবীজির হাদিসের সাথে সামনে রাখেন, আপনি দেখবেন যে ডাক্তার মানবের কল্যাণের জন্য যা যা উপদেশ দিচ্ছে, বর্তমানে ভবিষ্যতেও যারা দিবে, 1450 বছর আগে একই কথা আল্লাহ আমাদের নবীকে দিয়ে মুসলিম জাতির জন্য, বিশ্ব জাতির জন্য, মানুষের জন্য তো কল্যাণের জন্য জানিয়ে দিয়েছেন। সুবহান। নবীজি বলেন, এক ডুকে পানি কয় ডুকে? প্রত্যেকটা ডুকের মাঝখানে বিরতি দিবা। সেজন্য অনেক সময় দেখবেন গট গট করে পানি খাইলে গলা আটকে যাবি নমাতে। নবীজি বলে, পানি খাওয়ার সময় নিঃশ্বাস, বলেন না, নিঃশ্বাস ফেলা, আরো জোরে বলেন, নিঃশ্বাস ফেলা। আর এই নিঃশ্বাসের ভিতর যে কত জীবাণু থাকে সেটার বাস্তব প্রমাণ দিয়েছে করোনা। সেজন্য করোনাকালীন সবাইকে কি পরায় রাখছে? কেন? অন্য কেউ হাসি দিলে, অন্য কেউ নাকের মুখের জিনিস যেন আপনার নাকে মুখে না ঢুকে, আপনারটাও যেন ওদের কাছে না যায়। আমি কি বুঝাতে পারছি কথা? তাহলে ইসলাম এমন একটা জীবন বিধান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান, এটার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে প্রত্যেকটা মানুষের জন্য কল্যাণ আর কল্যাণ। আচ্ছা, হষ্ট নলি না একখান প্রশ্ন করি, ওনার উত্তর দিন। নামাজত যদি হনেকান ভুল হয়, মাসালা ন জানন, দুরিয়ারে হার হাসে জন হুজুর হাম তো কেন ই পরামর্শ লন না? ইবে আদব, ইবে নিয়ম, ইবে এলম। সুবহানাল্লাহ। রমজান হনেকান মাসালা লইয়ের 19-20 হইলে দুরি হার হাসে জন হুজুরও হম বেশি উত্তর দেয় না, জানাই দেয় না। আচ্ছা, সাই হওয়া জামাই বিয়ে করিবার আগে উজুরের হাসে গিয়ে, হুজুর আমি তো বিয়ে করতাম, সাইড সাইড জামাইয়ের হক কি কি, ও বউর হক কি কি, আর কেন হন না কেন শিখি। আর আর বায়ক কল বেগুনে মনে করে দে নামাজ রোজাই নিয়ে না ইসলাম, বিয়ে কি ইসলাম না? ইসলামের ভিতর কি বিয়ে আছে না? জামাই বউ কি ইসলামের ভিতর আছে না? অবদ্ধা ইয়েনে তার আর ভুল। আল্লাহ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,
পৃথিবীর বড় বড় জ্ঞানী অকল গবেষণা ইসলাম লইয়ে করি, এরা হদ্দে ইসলাম ইজ দ্য কোড অফ লাইফ, জেন্ডাই জীবন এন্ডাই ইসলাম, জেন্ডাই ইসলাম এন্ডাই জীবন। কিন্তু আরা বেশিরভাগ মানুষ নামাজ রোজা বুতুর ইসলাম ওরা বন্দি করি ফেলায়। এতাল্লা বুঝছেন না ইয়া ডিভোর্স কিনলে বারের। আচ্ছা মানুষে বিয়ে করা দেখি শুকুর লয় না দুগুল লয়? বিয়ে করে কি ভাই এ না হর আর মা বই নকলে উনের উন বজ্জন মনে মনে হদ ওই হর ইয়ার আর হতা অনার হতা হদ্দি নাই বেগুনের হতা হদ্দি। মানছে বিয়ের মধ্যে কি সুখ লইল না বিয়ে করে আনন্দ উল্লাস করিয়ে রে। হ্যাঁ মা বাপে দস্য মাইয়া চাই রুগ আনে আর ফুতুর বউ হত আদর করি আনে। বিয়ের ফরে যাতে নিজের ফুয়াই বউর একখানে মায়া করে, মার মনোভূত জ্বলয় আর ফুয়া তো গেই গই, আর ফুয়া তো গেই গই, তুইলে গেই গই আবার আনি লেখা হনা বাজি মাথ না ইয়া ইনকি আল্লাহ গরিদের দে নাকি আরা গরিদ দি আর কেন জোর অহম পরিব। এই সমস্ত ভুলগুলার দায়ভার আমাদের। আমরা প্ল্যানিং করতে জানিনি, আমরা সিস্টেম সাজাতে জানিনি, আমরা ইসলামের সাজেশনটাকে ফলো করে পারিবারিক সামাজিক নিজের জীবন সাজাতে পারিনি বলি ব্যর্থতা আমাদের। না হয় আল্লাহ তাআলা ইসলামের প্রত্যেকটা সেক্টরে মানব জীবনের জন্য কল্যাণকর সমস্ত পরামর্শ, আদেশ, নিষেধ, নিয়ামত দান করে দিয়েছেন। রব্বুল আলামিন বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম তো অনেক আছে পৃথিবীতে, ধর্ম হচ্ছে মানবের জন্য। আর মানবের জন্য আমি রবের পক্ষ থেকে সবচাইতে বেস্ট সাজেশনের নাম হচ্ছে ইসলাম, ইসলাম, ইসলাম। সুবহান আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আমার কথায় কি কেউ কষ্ট নিচ্ছেন? এগুলা জানার বুঝার দরকার আছে না নাই? কারণ আমরা জান্নাত পাবো তো পাবো কেমনে? রাস্তাটা তো শুধু এমন না যে আপনি রাস্তায় চললেন বাস পেয়ে যাবেন, না, প্রত্যেকটা ভালো রাস্তায় বাঁধা বেশি, প্রত্যেকটা ভালো রাস্তা অর্জন করা কঠিন বেশি। 2 নাম্বার করে সার্টিফিকেট নেওয়া সহজ, কিন্তু পরীক্ষা দিয়ে অরিজিনাল সার্টিফিকেট বের করা রাতের ঘুম হারাম হয়ে যায়। সারাদিনে 2 ঘন্টা 3 ঘন্টা ভালো করে ঘুমানো যায় না। এটা সবসময় মনে রাখবেন। সেজন্য মুরব্বীর একটা কথা বলে, যেটা যত তাড়াতাড়ি আসে সেটা তত তাড়াতাড়ি। সেজন্য তাড়াহুড়া করিও না, যা করবা জীবনে আস্তে আস্তে করো, ধৈর্যের সাথে করো, আস্তে আস্তে করো, স্থির হয়ে করো। তুমি আস্তে আস্তে যদি সেটাকে অর্জন করতে পারো, সেটা তোমার ঘরের সেই দেওয়াল ছাদের মতো হবে, যেটাতে তুমি আস্তে 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 আস্তর করে করে তুমি একটা একটা ইট গাঁথনি করে করে যখন তুলবা, যথেষ্ট সময় দিবা এবং পানি দিবা, একটা সময় সে দেওয়ালটা লোহার চাইতে বড় মজবুত হয়ে যাবে। আর তুমি যদি একটার উপর একটা হুরস্থুলভাবে করতে থাকো, দেখবা কাঠামো তৈরি হয়েছে, কিন্তু সেটা বেশি দিন টেকসই হবে না। যে কোনো মুহূর্তে দুর্বলতাকে আপন করে সে পড়ে ধসে যেতে পারে, সে নিজেও ভাঙবে, তোমাকেও মারবে। কথা বলেন ঠিক কি না? সেজন্য আল্লাহ নবীও বলেছেন, তাড়াহুড়া কাজ আল্লাহ পছন্দ করে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। জীবন নিয়ে বেশি তাড়াহুড়া করা যাবে, অস্থির হওয়া যাবে, অধৈর্য হওয়া যাবে। জীবনে যেমনই যত রঙের ঝড় তুফান আসুক না কেন, বর্ষাটা রবের উপর রেখে ঈমানি শক্তি বলে নবীর প্রেমটাকে সাথে নিয়ে সুন্নতের ছায়া তলে জীবনে যে এগোতে পারবে, একদিন না একদিন সফলতা তার কাছে আসবে আসবে। এটাই রব্বুল আলামিনের ওয়াদা। চিৎকার দিয়ে বলেন সুবহান। এখন বলেন, আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? জান্নাতে যেতে গেলে কি লাগবে? একটু জোরে বলেন, জান্নাতে যেতে গেলে কি লাগবে? সওয়াব। সওয়াবটা কখন হয়? যখন আল্লাহ কি হয়? খুশি হয়। আল্লাহ কি হয়? তাহলে আল্লাহ খুশি হইলে সওয়াব হয়,
সওয়াব যদি কবুল হয় তাহলে জান্নাত হয়। এতটুকু কথা কি বুঝে আসছে? এবার আমি বলতে থাকি, আপনি শুধু এই কথাগুলোকে মিলাবেন, তাইলে দেখবেন যে সমাজ কি শান্তি হবে না অশান্তি হবে, ইসলাম মানলে সিদ্ধান্ত আপনি নিতেই পারবেন। ইসলাম বলে মা বাবার সাথে সুন্দর আচরণ করো, বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো। আমি আস্তে আস্তে বলবো, আপনারা জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমরা কি শান্তি চাই না অশান্তি চাই? আপনার এলাকায়, আমাদের এলাকায় অশান্তির মেন কারণ কি আমি কয়েকটা বলি, আপনারা শুধু মিলাই দেখেন। 1 নম্বর কারণ হিংসা, অহংকার, লোভ, আমিত্ব, বেয়াদবি, মন নষ্ট, চিন্তা নষ্ট, চোখ নষ্ট, বদমেজাজ, বেশি রাগ। আরো জোরে। এই সমস্ত প্রধান মেইন কারণে পরিবারও অশান্তি, সমাজও অশান্তি। এবার এই সমস্ত রোগের কোনো ওষুধ ফার্মেসিতে আছে? ঢাকা মেডিকেলে আছে? বড় ইংল্যান্ডের বড় মেডিকেলে আছে? এই সমস্ত রোগের ওষুধ পৃথিবীর কোথাও নাই, কিন্তু ইসলাম নামক বিদ্যালয়ে আছে। আমি ইসলামে কেন যাব? শুধু জান্নাত পাওয়ার জন্য নয় রে ভাই। আমি ইসলামে যাব আমার দুনিয়ার এই সাময়িক জীবনও যেন আনন্দের এবং শান্তির হয়, পরকালের জীবনও যেন ইজ্জতের হয়। বলেন সুবহান। এবার বলেন, ঘরে ভাইয়ের মধ্যে জামিলা আছে না নাই? এটার প্রধান কারণ কি? হিংসা, কি অহংকার, লোভ, রাগ, মেজাজ, অসহ্য, এগুলার কারণেই তো হচ্ছে। এবার আপনি একটু ইসলামে আসেন, সুবহানাল্লাহ বলবেন। আমি বলতে থাকবো, আপনারা শুধু মিলাবেন। এই সমস্ত জিনিস যদি আমাদের ভিতর চলে আসে, পরকালীন সওয়াবের কথা বাদেই দিলাম, দুনিয়াতে শান্তি হবে কি হবে না আপনারা সিদ্ধান্ত নেবেন। ইসলাম বলে বড়দেরকে সম্মান করো, সুবহানাল্লাহ। শুনি নাই? যাদেরকে আল্লাহ জবান দিছে সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। ইসলাম বলে বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, মা বাবার সাথে চিৎকার করে চোখ রাঙিয়ে কথা বলিও না, স্ত্রীকে মায়া করো, মহব্বত করো, ভালোবাসো, বুকে রাখো, স্বামীকে সম্মান করো, মাথায় রাখো, এতিমের মাথায় হাত বুলাইয়ে দাও। খবরদার কারো রাস্তা বন্ধ করিও না, কারো পানি বন্ধ করিও না। ইসলাম বলে আশেপাশে একটু খবর নাও, ক্ষুধার্ত কে আছে, গোপনে তাকে একটু খাবার ব্যবস্থা করে দাও। রাত্রে ঘুমানোর আগে আশেপাশে একটু খবর নাও, কে ব্যতীত আছে, কার কি অভাব আছে, যতটুক পারো তার সাথী হয়ে অভাবটা দূর করার চেষ্টা করো। যদি সেটা তোমার সামর্থ্যে নাও থাকে, অন্তত তাকে 2-4টা এমন সুন্দর কথা শোনায় দাও, যে কথাটা শুনে তার মনটা আলোকিত হবে, মনটা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাস্তায় চলার সময় ইসলাম বলে চোখ নিচের দিকে রাখো। এই একটা কাজ মানলে ইফটিজিং, আরেকটু জোরে বলেন। এখন এগুলা কে বলছে? ইসলাম। বলেন তো এগুলা কে বলছে? এগুলা পালন করলে কোন বান্দা কি পাবে? জোরে বলেন, কি পাবে? কেউ রাস্তা দিয়ে ইসলামের কথা মানতে গিয়ে সাধ্যমতো চোখ নিচে রাখার চেষ্টা করলো, তাহলে তো সে সওয়াব পেল। এটা তো পরকালীনে না পাওয়া। কিন্তু দেখেন, আপনি সওয়াবটা তো পরকালে পেলেন, দুনিয়াতে আপনি চোখের হাজার জেনা থেকে বেঁচে গেলেন। সুবহানাল্লাহ। ইফটিজিং করার মতো যে একটা চিন্তাধারার উপগ্রেপ হয়, অন্তরে যে জাগ্রত হয়, সেই সুযোগটাও আর পাবে না। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীর ভিতরে দিন দিন যেভাবে দূরত্ব বেড়ে যাচ্ছে, এরকম হাজারটা পরিবার আছে হয়তো এক ছাদের নিচে একই রুমে 2টা দেহ থাকে, স্বামী স্ত্রী, হয়তো একই বেটে শুই, কিন্তু দেখা যায় দৈহিকের শরীরের দূরত্বটা কাছে হলেও তাদের একজন আরেকজনের সাথে মনের দূরত্বটা বিশাল দূরত্ব আকার ধারণ করেছে।
হয়তো সামাজিকতার কারণে বলতে পারে না, হয়তো কারো সন্তান হয়ে গিয়েছে তাই কোনো কিছু পদক্ষেপ নিতে পারে না, বিভিন্ন যন্ত্রণায় আছে, না পারতে সংসার করে যাচ্ছে, এরকম হাজার পরিবার আছে। একটু খেয়াল রাখবেন, স্বামী স্ত্রীর ভিতর যদি হাজারটা শান্তির মধ্যে একটা শান্তির কারণ হচ্ছে, এই কারণটা অ্যাপ্লাই করলে শান্তি আসবে আল্লাহর রহমতে, সেটা হচ্ছে পুরুষরা যদি চোখ কন্ট্রোল করতে পারে, মেয়েরা যদি মুখ কন্ট্রোল করতে পারে। আমি একটা একটা বলছি, অনেকগুলো আছে, শুধু যাতে পালন করতে পারি। পুরুষ এবং নারী দুজনে যদি চোখ এবং মুখকে কন্ট্রোল করে চলতে পারে, পারিবারিক সাংসারিক অর্ধেকের অর্ধেক ঝামেলা এমনে শেষ হয়ে যাবে। বলেন সুবহান। এই সূত্রটাও যেখান থেকে পাওয়া যায়, এই বিদ্যালয়ের নাম ইসলাম। ইসলাম বলে, রমজান বলেন না, মাসের নাম কি? কিছুদিন পরে আসবে আমাদের কাছে রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের। এক কথায় গুনার সাগর থেকে উঠে রহমতের সাগরে ডুব দিয়ে পবিত্রতা অর্জন করে গুনাহ থেকে মাপ পাওয়ার মহা সুযোগের মাস, জাহান্নামী থেকে জান্নাতি হওয়ার মহা সুযোগের মাস মাহে রমাদান। সুবহান। আমি সবার কাছে ভালোবাসার সাথে অনুরোধ করব, হায়াত তো আমাদের প্রায় এখন শেষের দিকে, সবারই, বেশি দিন তো আর কেউ বাঁচবো না। রমজান পাইও আর জীবনে কয়বার সন্দেহ, ঠিক না? আমরা সবাই এখন থেকে যদি রমজানুল করিমকে সামনে রেখে, যার যার ব্যস্ততা কি কাজ সবারই কম বেশি জানা আছে, নিজের ব্যস্ততা কাজকে মাথায় রেখে রমজানের জন্য যদি একটা আমরা রুটিন করার মতো করতে পারি, যেখানে 5 ওয়াক্ত নামাজের শিডিউল থাকবে, কোরআন তেলাওয়াত করার শোনার শিডিউল থাকবে, নিজেকে নিয়ে ভাবার সময় দেওয়ার শিডিউল থাকবে। সুবহানাল্লাহ বলি। গভীর রাতে রবের দরবারে সিজদা দিয়ে নিজেদেরকে দামি বানানোর চেষ্টা করার সুযোগ থাকতে পারে। আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা নিজেদের জন্য রমজানুল করিমের নিয়ামত পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে একটা রুটিন বানানোর চেষ্টা করবেন। হ্যাঁ, আমরা তো মানুষ, ব্যর্থতাই আমাদের সাথী, আমরা তো মানুষ, ভুল হওয়াটাই তো আমাদের সাথী। সেজন্য 100 যদি আমরা রুটিন ফলো করতে নাও পারি, অন্তত যদি 60%ও হয়, নাই মামার চাইতে কানা মামা ভালো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আমি আপনাদের সবার কাছে আবদার করব, আপনাদের এলাকায় কি এতেকাফ হয়? এটার সাথে একটু বন্ধুত্ব রাখার চেষ্টা করবেন। কষ্ট তো প্রত্যেক কাজেই আছে, নাই কি? চেষ্টা করবেন। আর তারাবি হয়? একটু জোরে। 2 তারাবি তো হয় না, সূরা এবং খতম। কি তারাবি হয়? খতম তারাবি হয়। হয় দিন নে প্রায় 27। প্রথম দিন তো মাশাআল্লাহ ইমাম সাহেব ঢুকিন না পারে। ওয়া হয়তো জায়গা নাই, ওয়া ফিসে যো হয়তো ওয়া ইমাম সাহেব জীবন ইমনিয়ত বামা দিলে তোর বান্ধিত থাকতি না, আইবে হয়তো চরি জননে 3-4 দিন বাদে 3-4 হাতার কিরে গিয়ে হন্ডে রোজানাতা হে হততা হে তুই হন্ডে নিউ মার্কেট আছে না? আয় আর ভাই এক আবদার গজ্জুম দেয়, একদম বেশি আবদার গজ্জুম দেয়। রমজান মাসত 1 কান ফরজ মানি 70 গান ফরজ সওয়াব না। সুবহানাল্লাহ লেবে গরজ যায় হন, আর কান আস্তে করি হন, আর কান ছোট করি হন। আল্লাহ তাআলা 1 কান ছোট হাজরে মহা বড় করিয়ে যে মাসের সওয়াব দেয়, এবার নাম রমজান। কিছু নিয়ামত তারিখ করলো, কিছু নিয়ামত বাড়ল, কিছু নিয়ামত সময় হল। রমজানি বেন মাস 24 ঘন্টার প্রত্যেক গান সেকেন্ডে নিয়ামত নিয়ামত নিয়ামত। খাইলে নিয়ামত, ঘুম গেলে নিয়ামত, আড়িলে নিয়ামত, অজু বানাইলে নিয়ামত, কোরআন তেলাওয়াত নিয়ামত। নিয়ামত মানিন কেন? কল্পনার বাইরে সওয়াব। জাকাত বছরে ফরজ হইলে যেত বেত জাকাত ফরজ, কিন্তু বেশিরভাগ মানুষের দেখবেন এখন মাসের জাকাত দেয় হন না বাজে কিয়া। অন্য মাসের দিলে যদি আমি 10 গুণ পাই, এন্ডে পাই 100 গুণ দিবার দে।
এতাল্লাই রমজান মাস তো আর বহুত অন্য মাসের তুলনায় এখানে বেটার করি। এইবার রমজান আরা আরো বেস্ট গরিবের চেষ্টা করছুম ইনশাল্লাহ। ফাইজুম না ইনশাল্লাহ। আর আলোচক আইব, ওনারা বইবেন, আলোচনা শুনিবেন। আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা অধ্যকার মধ্যম সাতবাড়িয়া সলিয়ার পাড়া হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা ও সহযোগিতায় কালীপুর দরবার শরীফের মান্যবর পীর সাহেব পীরে তরিকত মুজাহিদে মিল্লত আল্লামা সৈয়দ মৌলানা জগলুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর মেহমানে আলা রৌনকে মিল্লত রৌনকে আহলে সুন্নত উস্তাজুল উলামা হুজুর আল্লামা অধ্যক্ষ আনম আহমদ রেজা নকশবন্দি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক মুজাহিদে মিল্লত রৌনকে আহলে সুন্নত ফখরুল ওয়াইজিন হুজুর আল্লামা জনাব মৌলানা জসিম উদ্দিন সিদ্দিকি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা রৌনকে আহলে সুন্নত রৌনকে মিল্লত হজরতুল আল্লাম জনাব মৌলানা মোহাম্মদ মুরাদুল ইসলাম আদবি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ মুজাহিদে মিল্লত রৌনকে আহলে সুন্নত হজরতুল আল্লাম জনাব মৌলানা মোহাম্মদ শাফায়াতুল্লাহ তাহিরি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, যার পরিচালনায় মাহফিল আলোকময় হচ্ছে। ওলি মোহাম্মদ জামে মসজিদের মান্যবর পেশ ইমাম রৌনকে আহলে সুন্নত হজরতুল আল্লাম জনাব মৌলানা মোহাম্মদ সলিমুল্লাহ সাহেব সহ আমন্ত্রিত ওদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটির মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মনের গভীর থেকে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদা করার চেষ্টার নিমিত্তে আপন আপন জায়গা থেকে সবাই মহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সবার জীবনের অতীতের ঘটে যাওয়া সমস্ত কবিরা সগিরা গুনাহকে আল্লাহ দয়া করে মাফ করে দিন, বলি আমিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন, আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সবার দোয়ার উসিলায় রব্বুল আলামিন প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। বিশেষ করে আমি আস্তে আস্তে গাড়ির মধ্যে যার নামটা শুনেছি মরহুম ইদ্রিস সাহেব, কিছুদিন আগে বিদায় নিয়েছেন, যিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে, আল্লাহ পাক ওনাকে সহ আরও যারা কবরবাসী আছেন সবাইকে কবরের জীবনে ভালো এবং সম্মানে রাখুক, বলি আমিন। আমার ভাইয়ের আমার জন্য একটা বিষয় উপহার দিয়েছেন। আল্লাহ পাকের অশেষ রহমতের দয়ায় ওলামায়ে কেরাম মুরব্বীদের ভালোবাসার দোয়ায় বিষয়টুকুর খেদমত নিবেদন করার আমি চেষ্টা করব। সবার কাছে আমার একটা নিবেদন থাকবে,
যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, এই সময়টা সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। সবাই বলি ইনশাআল্লাহ। একটু আওয়াজ দিতে হবে, বলি ইনশাআল্লাহ। কষ্ট হলো আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। যারা যারা করতে রাজি আছেন আওয়াজ দিয়ে সহযোগিতা, তারা একবার বলি মারহাবা। আমার পাশে মওজুদা হুজুর আছেন, তাকরীরের খেদমত নিবেদন করবেন। আরো যারা আছেন, আল্লাহ সকলের খেদমতকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। অনেক দিন পর দীর্ঘ চট্টগ্রামের মাহফিলে বসার সুযোগ হয়েছে। এখানকার পরিবেশ, বাতাস, মায়া সবকিছু ভিন্ন জিনিস। আল্লাহ এই মহাব্বতকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। পৃথিবীটা সত্যিই অনেক কঠিন, অনেক কঠিন, কল্পনার চাইতেও কঠিন। বড় বড় শক্তিশালীদেরকে পর্যন্ত কাত করে দিয়েছে পৃথিবী। এই পৃথিবীর একটা চরম নিষ্ঠুরতা হচ্ছে, এই পৃথিবী কাউকে জায়গা দেয়ই না, কাউকে রাখেই না। এই পৃথিবী চোখ উল্টাতে সেকেন্ডও দেরি করে না। অনেক সময় দেখবেন প্রখর রোদ, সূর্যের তাপ, বৃষ্টির কোনো আশঙ্কা নেই, এমন সময়ও বৃষ্টি পড়া শুরু করে। কথা বলেন একটু, ঠিক কিনা? আর সিডেঙ্গে যাবে ইয়েলে বিয়ে হইয়েরি, গ্রামের আঞ্চলিক ভাষায়। অবাক হয়ে তাকিয়ে থাকা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না। এই পৃথিবীর একটা মেইন বেস হচ্ছে, যারা পৃথিবীর সাথে নিজেদেরকে লাগিয়ে রাখতে চায়, যারা পৃথিবীর সাথে নিজেরা লেগে থাকতে চায়, যারা পৃথিবীকে নিজের ভিতরে রাখতে চায়, যারা পৃথিবীকে নিজের মাথার উপর জায়গা দেয়, এই পৃথিবী তাদেরকেই এক সময় বেইজ্জত করে। অনেক সময় এই পৃথিবী তাদেরকে নিষ্ঠুরতার রূপ দেখিয়ে পৃথিবীর থেকে তাড়িয়ে দেয়। পক্ষান্তরে যারা এই পৃথিবীর মোহকে লালন না করে পৃথিবীর সৃষ্টিকর্তা স্রষ্টার গোলামীকে ইজ্জত হিসেবে নেয়, পৃথিবীর স্রষ্টার সন্তুষ্টি কামনার লক্ষ্যে কাজ করার চেষ্টা করে, এই পৃথিবী তাদেরকে সম্মানের সাথে পৃথিবী থেকে বিদায়ের ব্যবস্থা করে। কিছু চিরবাস্তবতা আছে, মানতে না চাইলেও মেনে নিতে হয়। আপনজনের বিয়োগ চলে যাওয়া কারো চাওয়ার থাকে না, কিন্তু বাস্তবতা যখন সামনে আসে তখন মেনে নিয়ে ধৈর্য ধরা ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকে না। এখন আমরা আছি কোথায়? পৃথিবীতে। একটু আওয়াজ দিবেন, কোথায় আছি? পৃথিবীতে। পৃথিবীর থেকে আমরা যখন বিদায় নিব, আমাদের বসত বাড়ি হবে কবর। আমাদের জায়গায় কোথায় হবে? কবর। কবর থেকে আপনি আমি আমরা রবের যেই দিন যখন যেভাবে হুকুম আসবে, আমরা ট্রান্সফার হয়ে যাব হাসরে। দুনিয়ার থেকে ট্রান্সফার হলাম কবরে, কবর থেকে ট্রান্সফার হব হাসরে। রব্বুল আলামিনের যদি দয়া হয়, নবী রাহমাতুল্লিল আলামিনের সুপারিশ যদি নসিব হয়, আপনার আমার অবস্থান হাসর থেকে হয়ে যাবে জান্নাতের বাগানে। এই জান্নাত স্টেশনের পরে মানুষ যাওয়ার মতো আর কোনো স্টেশন, একটু জোরে বলেন, পৃথিবীর পরে স্টেশন বলেন না, পৃথিবীর পরে স্টেশন কি?
কবরের পরের স্টেশন হাসরের পরের স্টেশন আল্লাহ চাইলে জান্নাত। পৃথিবীর আগের স্টেশন আপনার আমার মায়ের পেট, মায়ের পেটের আগের স্টেশন বাবার পিঠ, বাবার পিঠের আগের স্টেশন আপনার আমার জন্য রু জগৎ। রু জগতের আগে কোন স্টেশন আছে বলে আমাদের জানা? তাহলে আপনার আমার জীবনের সে গাড়ির ইঞ্জিনটা স্টার্ট হয়েছে রু জগৎ থেকে। জোরে বলতে হবে। আল্লাহ যাকে যতটুকু আওয়াজ দিয়েছেন সেই ফুল আওয়াজ একবার বলেন আল্লাহর প্রশংসায় সুবহানাল্লাহ। এই জীবন গাড়ির ইঞ্জিন স্টার্ট হয়েছে রু জগৎ থেকে, তারপর আসলাম বাবার পিঠে, বাবার পিঠ থেকে মায়ের পেটে, মায়ের পেট থেকে আসলাম বলেন না দুনিয়ার থেকে যাব, কবর থেকে উঠব, হাসর থেকে যাব। 7টা স্টেপ প্রত্যেকটা মানুষের জীবন গাড়ির স্টেশন। আমার কথা কি বুঝা যাচ্ছে? ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য কি জানেন? যা জানবো তা বুঝে জানবো। শুধু জানলাম, বুঝটা বুঝের মতো নিতে পারি নাই, সেখানে কার্যক্ষমতা কমে যায়। আমরা অনেক কিছুই জানি, এটা করা গুনাহ, এটা করলে জাহান্নাম, জেনে শুনে তারপরও করি। এরকম কাজ আছে নাকি নাই? কখনো কি প্রশ্ন করা হয়েছে নিজেকে, আমি তো জানি কাজটা খারাপ, আমি তো জানি কাজটা অন্যায়, আমি তো জানি কাজটা গুনাহের কাজ। মানুষের জায়গা দখল করা ভালো নাকি খারাপ? একটু জোরে বলি। রাস্তা বন্ধ করে দেওয়া, পানি বন্ধ করে দেওয়া, মানুষকে মুখের কথায় আঘাত দেওয়া, মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া, মানুষের নামে বদনামি করা, মানুষের নামে বদনামি করে বিয়ে ভেঙে দেওয়া, স্বামী স্ত্রীর ভিতর পেঁচ লাগাই দেওয়া, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাই দেওয়া, জানি খারাপ, জেনে শুনে তারপরও। তখন আমার ভাইরা বলবেন, আমরা বলবো যে কাজটা খারাপ জানার পরও যে কাজটা আমি করি, আসলে ভাই আমি করি নাই, শয়তান আমাকে দিয়ে করিয়েছে। আমার কথা কি আপনারা বুঝতেছেন ভাইয়া? আমি করিনি, শয়তান আমাকে দিয়ে কাজটা করিয়েছে, দোষ আমার নাই। এবার যদি মামলা আপনার নামে হয়, পুলিশ যখন আসবে আপনাকে অ্যারেস্ট করতে, আপনি যদি পুলিশকে বলেন স্যার আমি করি নাই, শয়তানে করাইছে, পুলিশ কি অ্যারেস্ট শয়তানকে করবে নাকি মানুষকে? আরেকটু জোরে বলেন। করাইছে কে? বলেন করাইছে কে? বেজে গেছে। তখন পুলিশ মহোদয় বলবে ওই মানুষের শরীরে ফিঙ্গারপ্রিন্ট তোরটা পাওয়া গেছে, যে ছুরি দিয়ে আঘাত করেছিলি ছুরির মধ্যে আঙ্গুলের ছাপ তোরটা, সিসি ক্যামেরায় উঠছে তোর হাত, সিসি ক্যামেরায় উঠছে তোর দেহ, সিসি ক্যামেরায় উঠছে তোর চিৎকারের আওয়াজ, সিসি ক্যামেরায় উঠেছে তোর সেই শক্তির পাওয়ার। আমি শয়তানকে ধরবো কেন? তখন মানুষ বলে ভাই শয়তানকে দেখা যায় না, সে ভিতর থেকে আমাকে রাগ তুলে দিয়েছে, হিংসা লাগাই দিয়েছে, অহংকার করাই দিয়েছে। তখন পুলিশ মহোদয় বলবে বানাইছে কে তোরে? উত্তর হবে আল্লাহ। নিঃশ্বাস দিছে কে? উত্তর হবে আল্লাহ। তোর হায়াত দিছে কে? উত্তর হবে আল্লাহ। দেখার চোখ দিয়েছেন কে? উত্তর হবে আল্লাহ। শোনার জন্য কান দিয়েছেন কে? উত্তর হবে আল্লাহ। চলার জন্য পা দিয়েছে কে? উত্তর হবে আল্লাহ। কার জমিনে তুই থাকস? উত্তর হবে আল্লাহর জমিন। কথা বলেন ঠিক কি না? কার জমিনের মধ্যে তোর বসবাস? উত্তর হবে আল্লাহর। তুই রিজিক কার? বলে যে আল্লাহর। তোর শক্তি দেওয়া কার? বলে যে আল্লাহর। তোর খাবার ব্যবস্থা করে কে? আল্লাহ। তোর সব কিছু করে আল্লাহ, দিয়েছে আল্লাহ। তাহলে তুই সব কিছু যদি আল্লাহর হয়, তুই শয়তানেরটা শুনলি কেন? এখন এইটার চাইতে অপরাধ এটা তোর বেশি। মারার চাইতে বড় অপরাধ কি? আপনাদের কি কথা বলতে কষ্ট হচ্ছে?